টুকি, কালকে তুই খেলতে এলি না কেন? কালকে বাবলি দিদির বার্থডে ছিল। বাবলি দিদিটা আবার কে? আমার দিদির বন্ধু। কাল খুব মজা করেছি। আসছে মাসে আমার বোনের বার্থডে, তুই আসবি তো? নিমন্ত্রণ করলে নিশ্চয়ই যাব। গতবার তো আমার কথা ভুলেই গেছি। সরি রে, এবছর আর ভুলবো না। তুই তো নতুন বন্ধু পেলেই ভুলে যাস। আরে বলছি তো, এবছর আর ভুলবো না। প্রমিস? হ্যাঁ প্রমিস। এবার চল পার্ক থেকে ঘুরে আসি। হ্যাঁ, চল চল চল। কি হলো? কি হয়েছে? বিষয়টা ঠিক ভালো যাচ্ছে না, একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কি হয়েছে তাই? আরে বৌদিকেও এবার থানায় ডেকেছে। ডাকবে না? ওই তো যত নষ্টের মূল। আমার ছেলেটাকে কিভাবে সরিয়ে নিয়ে গেল। আচ্ছা এই কি স্বভাব বলো তো তোমার? সে কোন কালের বাসি কথা তোমার না টেনে আনলে হয় না? দাদা বৌদির পার্সোনাল লাইফ ওটা, ওদের মধ্যে ওদের কি হয়েছে তার মধ্যে তুমি মৌ আর টুকিকে জড়াও কেন? ওরা তো তোমার নাতনি হয় নাকি? ওরা আমার কিচ্ছু হয় না। আর বৌদির বিষয়ে কিছু বললি তোর গায়ে ফোসকা পড়ে না? ঠিক আছে, আর কিছু বলবো না। আর জিজ্ঞেস করো নাতনিদের কোনো খবর, আমিও ওদের সম্বন্ধে কিচ্ছু বলবো না তোমায়। তুমি ওই মেজাজ নিয়েই থাকবে। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ বসুন। আপনি মানে আপনার মেয়ের সম্বন্ধ একটা পাত্রের সঙ্গে করলেন কারোর সাথে কোনো আলোচনা না করে, এটা কি করে পারলেন আপনি? আমার মেয়ের আমি ছাড়া আর গার্জিয়ান কেউ নেই। কেন? আপনার তো শ্বশুরমশাই বেঁচে আছেন, তাছাড়া একজন অবিবাহিত ননদও আছে শুনেছি। ঠিকই শুনেছেন, তবে ওনাদের সাথে যোগাযোগ খুবই কম। আর হাজবেন্ড ছেড়ে যাওয়ার পর থেকে। হ্যাঁ, আপনার হাজবেন্ড ছেড়ে যাওয়ার পর থেকেই আপনি নিজেই একা একা গার্জেন হয়ে গেলেন আর মেয়ের বিয়ে ঠিক করে ফেললেন। বনি আর ওদের পরিবারটা খুবই ভালো, তাই একটা ভালো পাত্র পেয়ে বেশ একটা কোপ মারার ব্যবস্থা করলেন, আপনার ওই মেয়ের সব কুকীর্তি জানা সত্ত্বেও। না, আমার মেয়ে কোনো কুকীর্তি করেনি, বিশ্বাস করুন। বাজে কথা বলবেন না। তাহলে এই ওষুধগুলো খেত কি জন্যে? সত্যি বলতে ওদের সম্পর্কের ব্যাপারে যতটা জানি ঠিক ততটাই বলছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।